My dear student in online class, today I am Jahangir Alam from GK Pilot High School. I want to teach you about article. Article is a very simple topic, but use of it is not easy. Firstly, আমরা জানবো what is article. Article কি? Article means definiteness or indefiniteness of a noun. Article অর্থ নাউনের নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা, অর্থাৎ যে ওয়ার্ড বা যে ওয়ার্ডটি দ্বারা অ্যাকচুয়ালি নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করে সেটি সাধারণত আর্টিকেল। তবে এখানে আর্টিকেলের সংজ্ঞার উপর ভিত্তি করে আর্টিকেলকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল, দুই নম্বর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা ফার্স্টে লিখি প্রকার। যথা আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। এখন তোমাদের সামনে আমি ডেফিনিট আর্টিকেল কোনটি এবং ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো সেটা বোঝাবো, প্লাস তাদের ব্যবহারগুলো কিভাবে করতে হয় বা তাদের উদাহরণ কি সেটি আমি ব্যাখ্যা সহকারে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। ডেফিনিট আর্টিকেল বলতে মূলত দিককে বোঝায়। ডেফিনিট আর্টিকেল বলতে মূলত দিককে বোঝায়। এখন আমি তোমাদের সামনে বলতে চাই যে ডেফিনিট আর্টিকেল দি কিভাবে আসছে বা এর উৎপত্তি কি সেটি সম্পর্কে। তাহলে ডেফিনিট আর্টিকেল মূলত আসছে দিস, that, those, ডেফিনিট আর্টিকেল মূলত আসছে বা ডেফিনিট আর্টিকেলের উৎস হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর সংক্ষিপ্ত আকার হচ্ছে দি, যেটা ডেফিনিট আর্টিকেল। এখন আমি তোমাদের সামনে কিছু উদাহরণ দিতে চাই। যেমন যদি বলি যে দি বুক, তাহলে অর্থ দাঁড়াবে বইটি। তারপর যদি বলি দি পেন, অর্থ দাঁড়াবে কলমটি। যদি বলি দ্য ম্যান, তাহলে অর্থ দাঁড়াবে মানুষটি। এজন্য যদি আমি বলি যে উৎসগত দিক থেকে এই দিস, দ্যাট, দিস, তারপর দোজ, এগুলোকে যদি বাংলাতে আমরা বলি তাহলে এখানে মিনিংটা এরকম আসে যে টি
খা, খানা, খানি, রা, গুলো। তাহলে এই যে আর্টিকেল যখন কোনো নাউনের পূর্বে বসবে তখন সেই নাউনের সাথে এরকম কিছু ওয়ার্ড, বাংলা ওয়ার্ড জুড়ে দেওয়া হয় বা বাক্যাংশ এখানে জুড়ে দেওয়া হয়। তখন হয় নাউনটি অবশ্যই বইটি বা কলমটি এরকম হয়। তো ডেফিনেট আর্টিকেলের আমরা কিছু উদাহরণ নেব। উদাহরণ নিয়ে এখানে বিষয়টি ক্লিয়ার করতে চাই তোমাদের সামনে। এখানে দেখো, ড্যাশ ফোন অন দ্য ডেস্ক বিলংস টু মাই ফাদার। ডেস্কের উপর যে ফোনটি রয়েছে সেটি আমার বাবার। এখানে ডেস্কের উপর যে ফোন রয়েছে সেটি আমার বাবার, সেটি একটা নির্দিষ্ট ফোন। যখন নির্দিষ্ট কোনো কিছু বোঝাবে, কোনো নাউনকে যখন নির্দিষ্ট করে বোঝানো হবে তখন তার পূর্বে অবশ্যই মাস্ট বি ডেফিনিট আর্টিকেল দিয়ে বসবে। তাহলে এখানে আনকমপ্লিট সেন্টেন্সটি যখন আর্টিকেল দেওয়া কমপ্লিট করব তখন এখানে হবে দ্য ফোন অন দ্য ডেস্ক বিলং টু মাই ফাদার। ডেস্কের উপর যে ফোনটি রয়েছে সেটি আমার বাবার। তো ভিউয়ার্স, নেক্সট উদাহরণে আমরা যাই। এখানে বলা হয়েছে ডু ইউ নো ড্যাশ ম্যান হু ওয়াজ টকিং টু ইউর ফাদার। মানুষটিকে চেনো যে তোমার বাবার সাথে কথা বলছিল। ডু ইউ নো ড্যাশ ম্যান হু ওয়াজ টকিং টু ইউর ফাদার। মানুষটিকে চেনো যে তোমার বাবার সাথে কথা বলছিল। এখানে তোমার বাবার সাথে কথা বলছিল তার মানে সেই মানুষটি অবশ্যই নির্দিষ্ট মানুষ। এই নির্দিষ্ট মানুষ হওয়ার কারণে ম্যানের পূর্বে এখানে দি বসবে। সাধারণত আমরা জানি যে মানুষ বা মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু সে মানব জাতির মধ্যে স্পেসিফিক কোনো একটা মানুষকে বোঝানোর জন্য নির্দিষ্ট আর্টিকেল দিয়ে বসে। আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিতে চাই যে মানব জাতির পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। যেমন ড্যাশ ম্যান is dash best creature। এখানে ড্যাশ ম্যান ইজ ড্যাশ ক্রিয়েচর। এই ম্যান দ্বারা মূলত মানব জাতিকে বোঝাচ্ছে। যখন মানব জাতিকে বোঝায় তখন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, তার মানে এখানে জিরো আর্টিকেল, ক্রস আর্টিকেল যেটাই আমরা বলি। আর আমরা সাধারণত জানি যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আর্টিকেল হিসেবে দি বসে, এই জন্য এখানে দি। তবে শুধু মানব জাতির ক্ষেত্রে আর্টিকেল বসে না। মানব জাতির ক্ষেত্রে ম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যখন আমরা ধনী জাতিদের বোঝাবো, গরিব জাতিদেরকে বোঝাবো, সৎ লোকদেরকে বোঝাবো তখন অবশ্যই তার পূর্বে আর্টিকেল দা বসে। যেমন the
রিচ। এই রিচ বলতে অবশ্যই রিচেস, রিচেস মানে ধনীদেরকে বোঝাচ্ছে এই দ্বারা। আর যদি আমরা পুর লিখি যে দা পুর, তাহলে এটার দ্বারাও অবশ্যই গরিব, যারা গরিব তাদেরকে সমষ্টিগতভাবে বোঝাচ্ছে। কিন্তু মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল বসে না, এটা একটু ব্যতিক্রমী। আচ্ছা, তারপর আমরা নেক্সট উদাহরণে যাই। এরকম আরো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে কোথায় ডেফিনিট আর্টিকেল বসে। আসলে মিনিং এর সেন্সটা রাখতে হবে, যে মিনিং কি বলে বা একটা সেন্টেন্স কি মিন করে, এই সেন্স থেকে আমাদের আর্টিকেল বসাতে হয়। আচ্ছা, পরে আরেকটি উদাহরণে আমরা যাই। এখানে তার ডিরেক্টর এন্ড ড্যাশ প্রোডিউসার আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে আর দেখে বুঝতে পারতেছি যে এটা প্লুরাল ফর্ম, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লুরাল ফর্ম দেওয়া আছে। তার মানে দুইজন ব্যক্তি আলাদা। ডিরেক্টর যে, সে অবশ্যই প্রোডিউসার না। মানে ডিরেক্টর এবং প্রোডিউসার দুইজন আলাদা ব্যক্তি, দুইজন আলাদা ব্যক্তি এটার দ্বারাই প্রকাশ পাচ্ছে, আর দ্বারা। তার মানে যখন দুইজন ব্যক্তি দুইটা পদ ধরে রাখবে, তখন তাদের পূর্বে আলাদা আলাদা স্পেসিফিক আর্টিকেল বসবে, যে নির্দিষ্ট আর্টিকেল দি, যেমন এখানে বসছে ঠিক সেই রকম এখানেও দি বসবে। আর যদি এরকম হতো যে এখানে আর না থেকে ইজ আছে, যদি সেন্টেন্সটি এরকম হয়, তাহলে আমার বুঝতে হবে যে ডিরেক্টর এবং প্রোডিউসার একজন ব্যক্তি দুইটি পদ ধরে রেখেছে। এই দুইটি পদ একজন ব্যক্তি যখন ধরে রাখবে, তখন পরের পদের পূর্বে অবশ্যই কোনো আর্টিকেল বসবে না, তার মানে জিরো আর্টিকেল। আর দুইজন ব্যক্তি যে একটা পদই ধরে রেখেছে, সেটা প্রকাশ করে এই অক্সিলারি ভার্ব অর্থাৎ সিঙ্গুলার ফর্ম দেখে। সিঙ্গুলার ফর্ম দেখে আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি এখানে ডিরেক্টর যে, সেই প্রোডিউসার। ঠিক আছে, তো নেক্সট উদাহরণে আমরা যাব। He went to Canada and USA. আমরা সাধারণত জানি যে কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। তবে যদি কোনো জাতির পূর্বে, যেমন দা ইংলিশ যদি বলি, তাহলে ইংরেজি জাতিদেরকে বোঝাবে। বাঙালি যদি বলি, তাহলে বাংলার জাতিদেরকে বোঝাবে। তো এখানে কানাডা দ্বারা একটি দেশকে বোঝানো হচ্ছে। হি ওয়েন্ট টু দেশ কানাডা। হি ওয়েন্ট টু দা কানাডা কখন হবে? কারণ দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। দেশের নামের পূর্বে আর্টিকেল না বসার কারণে এখানে জিরো আর্টিকেল বা ক্রস। আর আরেকটি কথা, যে দেশের নাম যখন অ্যাব্রিভিয়েশনে দেওয়া থাকবে, তখন এই অ্যাব্রিভিয়েশনের পূর্বে একটা ডেফিনিট আর্টিকেল বসে, সেটি হচ্ছে দি। তাহলে আমরা কি বুঝলাম যে দেশের নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু দেশের নাম যখন অ্যাব্রিভিয়েশনে দেওয়া থাকবে, তখন তার পূর্বে ডেফিনিট আর্টিকেল দি বসবে।
তো ভিউয়ার্স, এখানে আমি তোমাদের ডেফিনিট আর্টিকেলের কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই যে ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে একটু। ইনডিফিনিট আর্টিকেল মূলত দুইটি, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে এম। আচ্ছা, ইনডিফিনিট আর্টিকেল মূলত দুইটি, একটি হচ্ছে এ এম আর আরেকটি হচ্ছে এ। এখন আমি তোমাদের সামনে দেখাতে চাই যে এ এম এই ইনডিফিনিট আর্টিকেল এটা কিভাবে আসছে, এর উৎপত্তি সম্পর্কে। ফার্স্টে আমি এটা আলোচনা করতে চাই তোমাদের সামনে যে ইনডিফিনিট আর্টিকেল আসছে ওয়ান থেকে এন সংক্ষিপ্ত হয়ে এন থেকে আবার আরো সংক্ষিপ্ত হয়ে এ আসছে। তার মানে ওয়ান এর সংক্ষিপ্ত রূপ এন এবং তারও সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ। এখন আমাদের জানতে হবে যে এন কোথায় বসে এবং এ কোথায় বসে। এন মূলত বসে যখন নাউনের ফার্স্ট লেটার কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন এ বসে, আর যখন ভয়েল দিয়ে শুরু হয় তখন এন বসে। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে ভয়েল আর এখানে কনসোনেন্ট। তাহলে যখন নাউনের ফার্স্ট লেটার ভয়েল হবে তখন তার পূর্বে এন বসে, আর যখন নাউনের ফার্স্ট লেটারটি কনসোনেন্ট হবে তখন তার পূর্বে এ বসে। আচ্ছা, এখানে আমরা কিছু উদাহরণ নেব। তবে এখানে আরো কিছু বিষয় মনে রাখতে হবে যে এন অনেক সময় কনসোনেন্ট ফার্স্ট লেটার হওয়ার পরেও, নাউনের ফার্স্ট লেটার কনসোনেন্ট হওয়ার পরেও অনেক সময় এ বসে, আবার অনেক সময় কনসোনেন্ট হওয়ার পরেও এন বসে। এই বিষয়টাও আমরা আলোচনা করব। তবে এখানে এন সম্পর্কে কিছু আলোচনা করি যে যখন এইচ সাইলেন্ট থাকবে, এইচ দ্বারা শুরু হয়েছে এমন ওয়ার্ড বা নাউনের এইচ সাইলেন্ট থাকবে তখন সেটার ক্ষেত্রে মূলত এন বসবে। যেমন আওয়ার যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু এইচ দিয়ে শুরু হলেও, এই কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এর উচ্চারণ মূলত ভাওয়েলের মতো। আওয়ার এইচ দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, বাট এর উচ্চারণটা ভাওয়েলের মতো, এই জন্য এর পূর্বে এন বসবে। মূলত আমাদের এক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি যে উচ্চারণ, সে বিষয়টার দিকে মূল নজর রাখতে হবে, তারপরে আমাদের যেতে হবে। আরেকটি বিষয় যে আরো এরকম উদাহরণ আছে অবশ্য, এন অনেস্ট, তারপর আরো আছে এরকম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে নাউনের ফার্স্ট লেটার ভাওয়েল হওয়ার পরেও যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন তার পূর্বে এ বসবে। যেমন ইউনিভার্সিটি, এখানে ইউ এটা কিন্তু ভাওয়েল হওয়ার পরেও এটা ইউ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ভাওয়েল বসছে বাট ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। যখন ভাওয়েল বসবে এবং ইউ এর মতো উচ্চারণ হবে তখন এর পূর্বে এ বসবে, এ ইউনিভার্সিটি। কিন্তু এরকম ভাবে আরো আমরা অনেক উদাহরণ নিতে পারি। তবে নরমালি যেগুলো সেন্টেন্স স্বাভাবিকভাবে আসে বা যে ওয়ার্ডগুলো স্বাভাবিকভাবে আসে সেগুলোর পূর্বে কনসোনেন্ট এবং ভাওয়েল ফলো করে এন এবং এ বসে। কনসোনেন্ট ফলো করে
এ বসে এবং ভাওয়েল ফলো করে অ্যান বসে। তাহলে আমরা কিছু উদাহরণ নিই ইনডিফিনিট আর্টিকেলের, যেমন ডেফিনিট আর্টিকেলের কিছু উদাহরণ নিয়েছিলাম, ঠিক সেইরকম ভাবে কিছু ইনডিফিনিট আর্টিকেলের উদাহরণ নিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিই। দেখো যে I saw dash one eyed beggar। এখানে I saw dash one eyed beggar, এখানে ও যদিও আছে যেটা ভাওয়েল, কিন্তু এর উচ্চারণ কিন্তু ওয়ার মতো অর্থাৎ ডব্লিউর মতো। যখন ভাওয়েল থাকবে কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো না হয়ে কনসোনেন্টের মতো হবে, এর আগে আমি বলেছি, তখন অবশ্যই এখানে এন না বসে এ বসবে, তাহলে এখানে এ। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন তাহলে এটার মিনিং দাঁড়াচ্ছে যে I saw a one-eyed beggar, আমি এক চোখা একটি বেগারকে দেখেছিলাম, আমি এক চোখে একটি বেগারকে দেখেছিলাম। আচ্ছা, আমরা নেক্সট উদাহরণে যাই, যে এটার আরো ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আমরা নেক্সট উদাহরণে যাই। She is dash European lady, এখানে ভাওয়েল রয়েছে বাট উচ্চারণের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউ আসতেছে, যদিও ভাওয়েল আছে বাট উচ্চারণের সময় ইউ আসতেছে। এরকম যদি হয়, আমি এর আগেও বলছি যে এরকম যদি হয় তখন সেক্ষেত্রে এন না বসে এ বসবে। এখানেও ঠিক তাই, যে শি ইজ এ ইউরোপিয়ান লেডি, এরকম হবে যে সে একজন ইউরোপিয়ান মহিলা। আচ্ছা, নেক্সট উদাহরণে আমরা যাই। এখানে বলা আছে she is a better singer than dash dancer। আমি যদি এখানে এটা মিন করি যে নিজের থেকে, যে সেই ড্যান্সের চেয়ে ভালো সিং করতে পারে অর্থাৎ গান গাইতে পারে, সে ভালো ড্যান্সের চাইতে ভালো গান গাইতে পারে, সুতরাং আমরা সেক্ষেত্রে এখানে কোনো আর্টিকেল বসাবো না সেই সেন্সে। আর যদি আমরা মনে করি যে সে কারো কোনো ড্যান্সারের চেয়ে ভালো নিজে গান গাইতে পারে, অন্য কোনো ড্যান্সারের চেয়ে সে নিজে ভালো গান করতে পারে, এই সেন্সে যদি আমরা আসি তাহলে এখানে আর্টিকেল এ বসবে। তাহলে আমরা মানুষকে অর্থাৎ সিঙ্গার এবং ড্যান্সার যখন আলাদা আলাদা ভাববো তখন এখানে এ আর্টিকেল বসবে, আর যদি সিঙ্গার এবং ড্যান্সার তাকেই ধরি অর্থাৎ সেই সিঙ্গার এবং সেই ড্যান্সার এরকম যদি ধরে আমরা সেই সেন্সে লিখি তখন আমাদের এখানে কোনো আর্টিকেল লেখা যাবে না, তবে আলাদা আলাদা বাড়তি যদি হয় তাহলে মাস্ট বি এখানে আর্টিকেল লিখতে হবে। আচ্ছা, এরকম আরো উদাহরণ রয়েছে, যেমন I have a blue and
হোয়াইট শার্ট, আই হ্যাভ এ ব্লু অ্যান্ড ড্যাশ হোয়াইট শার্ট। এখানে যদি আমি এই সেন্সে বলি যে আমার একটি সাদা এবং নীল শার্ট রয়েছে, একটি শার্ট যার দুইটি কালার, একটি হচ্ছে ব্লু কালার আর আরেকটি হচ্ছে হোয়াইট কালার। যদি একটি শার্ট হয়ে থাকে আর তার দুইটি কালার হয়ে থাকে, সেই সেন্সে যদি বলি তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে নো আর্টিকেল। আর যদি আমরা মনে করি বা আমার যদি এরকম হয় যে আই হ্যাভ এ ব্লু শার্ট অ্যান্ড হোয়াইট শার্ট, এটা যদি আমি এমিন হিসেবে ধরে যে দুইটি আমার শার্ট রয়েছে, একটি ব্লু আর আরেকটি হোয়াইট কালার, দুইটি কালারও আলাদা এবং শার্টও আলাদা, সেই সেন্সে আমাদের অবশ্যই এখানে আর্টিকেল হিসেবে এ বসবে। তাহলে আমরা বুঝলাম যে যখন দুইটি বিষয়, আমার দুইটি শার্ট আলাদা আলাদা কালারে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল মাস্ট বি বসবে। কিন্তু যখন দুইটি শার্ট না হয়ে শার্ট একটি হবে এবং কালার দুইটি ওই একটি শার্টেরই হবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো আর্টিকেল বসবে না, এখানে ক্লজ বসবে। আচ্ছা, আমরা নেক্সট উদাহরণে যাব। এরকম আরো কিছু তোমাদের সামনে উপস্থাপন করার জন্য নেক্সট উদাহরণে যাই। যে many dash boy has failed to do it। এখানে বলা হয়েছে many dash boy has failed to do it। এখানে হ্যাজ থেকে আমি বুঝতে পারতেছি যে সিঙ্গুলার ফর্ম হবে সাবজেক্ট। হ্যাজ থেকে আমি বুঝতে পারতেছি যে সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম হবে। সুতরাং যখন সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট হবে, তার মানে মেনি, অনেকের মধ্যে একজন বালক, এখানে অনেকের মধ্যে একজন বালক হবে। আর এখানে যদি হ্যাজ না থেকে হ্যাভ থাকে, তখন এটাও মেইন করতে হবে যে অবশ্যই এখানে এস থাকতে হবে। আর এখানে যখন মেনি বয়েজ থাকবে, তখন এর মাঝখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু এখানে এস নাই আর এখানে হ্যাজ, এর অর্থ দাঁড়াচ্ছে যে অনেকের মধ্যে একজন বালক। অনেকের মধ্যে যখন একজন বালক হবে, সেক্ষেত্রে মাস্ট বি সেখানে অবশ্যই একটি আর্টিকেল এ বসবে। অনেকের মধ্যে একজন বালক যে এই কাজটি করতে ব্যর্থ হয়েছিল, এরকম ব্যর্থ হয়েছে আর কি। মেনি এ বয় হ্যাজ ফেল্ড টু ডু ইট। অনেকের মধ্যে একজন বালক এটি করতে ব্যর্থ হয়েছে, এরকম নেই। তো ভিউয়ার্স, আমরা নেক্সট আরেকটি উদাহরণ নিয়ে তোমাদের আজকের ক্লাস এখানে স্টপ করতে চাই। অ্যাকচুয়ালি আর্টিকেল নিয়ে কোনো একটি ক্লাসে এটি শেষ করা যায় না। অ্যাকচুয়ালি এটা যদি আমি টোটালি শেষ করতে চাই, তাহলে ধারাবাহিকভাবে হয়তো কয়েকটি ক্লাস নিতে হবে। তো পরবর্তী ক্লাসে আমি সেগুলো তোমাদের সামনে আরও যদি সুযোগ পাই উপস্থাপন করব। তো আমরা নেক্সট উদাহরণ আরেকটি নিয়ে আজকের ক্লাসে পর্যন্ত স্টপ করতে চাই। এখানে দেখো, দে উইল ডু ইট ইন দেয়ার শাওয়ার। আমরা যদি এরকম সেন্সে লিখি যে they will do it in dash hour and dash half। এখানে দুইটাই এইচ দ্বারা শুরু হয়েছে, কিন্তু এখানে বোঝানো হয়েছে যে এখানে আওয়ার আছে, তার মানে এটা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও এটির উচ্চারণ আওয়ার ভয়েলের মতো আসতেছে।
এই ভয়েলের মতো আসার কারণে এর পূর্বে অ্যান বসবে এবং এখানে এইচ এর মতোই উচ্চারণ হচ্ছে হাফ, আর এখানে এইচ কিন্তু এইচ এর মতো উচ্চারণ হচ্ছে না, এখানে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, যার কারণে অ্যান বসছে। কিন্তু এখানে এইচ এর মতো উচ্চারণ হওয়ার কারণে বা কনসোনেন্টের মতো উচ্চারণ হওয়ার কারণে এখানে এ বসবে। তো ভিউয়ার্স, আমরা আরেকটি উদাহরণ দিতে চাই তোমাদের সামনে, সেটি হচ্ছে I have few books। এখানে আমি দুইটি আর্টিকেল বসাতে পারবো, আবার যদি মনে করি তাহলে এখানে জিরো আর্টিকেলও করতে পারবো। এখানে মিনিংটাই মোর, আসলে মিনিংটা কি প্রকাশ করতেছে এই বিষয়টাই এখানে সেই সেন্সে সেই দিক থেকে লিখতে হবে। যদি এরকম মিনিং হয় বা আমি বোঝাতে চাই লিসেনারদেরকে যে আমার সামান্য কিছু বই রয়েছে, যেটা না বললেই চলে, আমার অতি সামান্য কিছু বই রয়েছে, তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না। আর যদি ভিউয়ার্সদেরকে আমি বোঝাতে চাই বা তোমাদেরকে যদি আমি মেন করতে চাই যে আমার অল্প সংখ্যক কিছু বই রয়েছে, তাহলে এখানে আর্টিকেল হিসেবে এ বসবে। তাহলে আমাদের এটা মনে করতে হবে যে আমার অল্প কিছু সংখ্যক বই রয়েছে, এরকম যদি সেন্স থেকে এখানে আর্টিকেল বসাতে চাই তাহলে এ বসবে। আর যদি এরকম সেন্স থেকে আমরা মিনিং করতে চাই যে আমার সামান্য কিছু বই রয়েছে যা না বললেই চলে এরকম, তখন এখানে কিন্তু জিরো আর্টিকেল বসবে। আর এরকম যদি সেন্স থেকে আমি মিনিং করতে চাই যে আমার অল্প কিছু বই রয়েছে যেটা সম্পূর্ণটা নির্দিষ্ট, সেখানে আমরা কিন্তু দাও বসাতে পারি। তো এখানে ক্রস এ অথবা দা এই তিনটাই আমরা বসাতে পারি, কিন্তু সেই সেন্সের মিনিংটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই তোমাদের ক্লাস স্টপ করলাম। তো নেক্সট ক্লাসে আমি আবারও যদি সুযোগ পাই আর্টিকেল নিয়ে তোমাদের সামনে আরও কিছু ডিসকাস করব। তো থ্যাংক ইউ সবাইকে।